সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী রেন্টু শেখের আমার ফাঁসি চাই বইটি সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। কিন্তু কি আছে এই বইয়ে? কেনই বা শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল এই বইটিকে? আজ আমরা দেখব রেন্টু শেখ এই বইয়ের ভূমিকাতে কি লিখেছে। পড়ছি আমার ফাঁসি চাই বইয়ের ভূমিকা থেকে। আমার বিশ্বাস, অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতের দিক নির্দেশনা হয়তো আসতে পারে। শুধু আমি আছি বা জানি এমন সমস্ত ঘটনাবলী কেবল এখানে লিখিত হল। তবে আমার দেখা বা জানার বাইরে অন্য কিছু নেই, এটা একেবারেই ঠিক নয়। অবশ্যই আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একটা বিষয়ে নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বোঝেন তা মোটেও নয়। আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা। আমাদের চাইতে খুব বেশি জ্ঞান, মেধা, যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাববারও কোনোই কারণ নেই। বরং কোনো কোনো বাস্তব বিষয়ে তাদের ধ্যান ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জ্ঞানবুদ্ধি সেই তুলনায় অনেক বেশি। অন্তত বাংলাদেশের রাজনীতিক ও প্রশাসকদের বেলায় এটা 16 আনা সত্য। কত নীচ প্রকৃতির এবং কত লোভী ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসেন, সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার।